পরিমাণে নেয় তার চেয়ে কয়েক গুণ বেশি ঋণের কিস্তি তারা নেয় এই মানুষদের কাছ থেকে। এই সকল কিছুর বিপরীতে আপনি বলে দিলেন 3 দিনের মধ্যে বন্ধ করে দেয়া হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আবারও বলতে চাই যে এই 3 দিনের আলোচনা সুপ্রিম কোর্ট আমাদের রায় দিয়েছিল। সুপ্রিম কোর্টের কাছে আমরা রিট করে রায় পেয়েছিলাম যে আমরা বৈধ। সুপ্রিম কোর্টের কাছে রিট করে আমরা রায় পেয়েছিলাম মহাসড়ক ছাড়া সকল 22টি মহাসড়ক ছাড়া সব জায়গায় আমরা চলতে পারবো। তাহলে সেই সুপ্রিম কোর্টের আদেশের পরে কি রকম করে এই সরকার হাইকোর্টকে মাঝখানে নিয়ে আসতে পারে? সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে হাইকোর্টের যে 3 দিনের যে নোটিশ তা কিভাবে কার্যকর হতে পারে আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। আমরা বলতে চাই সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে সেই রায় বহাল থাকার পরে নতুন করে একই বিষয় নিয়ে হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কি? আমরা বলতে চাই দেখবেন দীর্ঘদিন ধরে আমরা যে দাবিগুলো করে আসছি, আপনারা বিভিন্ন সময় এই দাবিগুলো নিয়ে আন্দোলন করেছেন। আমরা বলছি এই ঢাকা শহরে পরিবহনের বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করার পাবলিক সার্ভিস গাড়ি এখানে নানা রকম করে যেগুলো চলাচল করে, রিক্সা, সিএনজি, অটোরিক্সা, এই সব কিছু মিলিয়ে আমাদের এই পরিবহন বা এগুলো নিয়ে কোনো সমন্বয় কি আছে? রাষ্ট্র কোনো সময়ে এই সমন্বয় নিয়ে কি রকম করে এগুলো পরিচালনা হবে তা নিয়ে কোনো কথা আছে? আমরা দেখব কি রকম করে প্রাইভেট কারের সংখ্যা বাড়ছে এবং একটা বিশাল এলাকা জুড়ে আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে ছবিতে আসে, এই সময় আপনাদের আন্দোলনের প্রেক্ষিতেও এসেছে যে একের পর এক প্রাইভেট কার দিয়ে রাস্তা ভরে আছে, মাইলের পর মাইল জ্যাম হয়ে আছে। সমস্যার আলোচনা হয় না, কখনো কি বলা হয় প্রাইভেট কারকে উচ্ছেদ করে দেয়া হবে? তারা বলতে পারে না, কারণ এগুলো বড় লোকের বাহন। আমরা বলতে চাই দেখবেন এই যে যেগুলো পাবলিক সার্ভিস গাড়ি যেগুলো আছে বিভিন্ন জায়গায় অগোছালো বিশৃঙ্খল ভাবে যাত্রী তোলা আর এগুলো করার কারণে কৃত্রিম ভাবে জ্যাম তৈরি করে রাখে। সেই জ্যামকে এখানে সরিয়ে জ্যাম অপসারণ করার কোনো উদ্যোগ কি আছে? উদ্যোগ নাই। আপনারা দেখবেন এই সময়ে যে রিপোর্টগুলো আসতেছে বলা হচ্ছে অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশার কারণে দুর্ঘটনা বেড়েছে, তাই তো? আপনারা যদি দেখেন আমরা বলেছি এই সময়ের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী এই গত 1 বছরে যেই পরিমাণ দুর্ঘটনা ঘটেছে তার প্রায় 34 ভাগ দুর্ঘটনা ঘটিয়েছে মোটরসাইকেল এর মাধ্যমে। তাহলে আমরা কি সেখানে বলতে শুনেছি যে দুর্ঘটনার দায়ে মোটরসাইকেলকে অবৈধ ঘোষণা করা হচ্ছে? বলা হচ্ছে না। কারণ কি? কারণ এই মোটরসাইকেল বাংলাদেশে আমদানি হওয়া বা এখানকার যে ব্যবসা সেই ব্যবসার সাথে বিশাল বিশাল কোম্পানি বড় লোকরা যুক্ত, তাই তারা এটাকে বন্ধ করার কথা বলতে পারে না। আমরা বলতে চাই লাল পতাকা দিকে আপনারা শুধুমাত্র যদি সড়কের এই বিশৃঙ্খলা রোধ করার উদ্যোগ নিতেন তাহলে আজকে এই অটো চালকদের ওপরে, এই অটোর সাথে যুক্ত যারা আছেন তাদের ওপরে আপনাদের বা তাদের পেটে আপনাদের লাথি দেওয়া লাগতো না। সংগ্রামী বন্ধুগণ, আমরা খুব সহজভাবে বলছি সেই কথাটা হচ্ছে আমরা মহাসড়কে চলতে চাই না। আমরা কখনো বলি নাই আমরা কখনো বলি নাই এই দ্রুতগতির যেগুলো বাহন, এই গাড়ি, প্রাইভেট কার, এগুলোর মধ্যে আমরা আমরা কখনোই বলি নাই যে আমরা মূল সড়কে উঠে এই সকল গাড়ির মাঝখান দিয়ে আমাদেরকে চলতে দিতে হবে। আমরা খুব সুনির্দিষ্ট করে বলেছি যেখানে যেখানে আপনাদের যে নীতিমালা আজ পর্যন্ত চূড়ান্ত করা হয় নাই সেই নীতিমালাটা চূড়ান্ত করেন। সেই নীতিমালাটা চূড়ান্ত করলেই সেখানে থাকবে আমরা কোথায় চলতে পারবো, কোথায় চলতে পারবো না।